বিজেপির নেতার জন্মদিন উদযাপন করছে কে? তৃণমূলের নেতা। আর সেই বিজেপির নেতা আপনার আমার বাপ চাচাকে দাঁড়িয়ে ধরে যা তুলে অকথ্য ভাষায় গালাগালি অত্যাচার করলো, এখনো গ্রেফতার করেনি। আমি 7 দিন অপেক্ষা করব, যদি 7 দিনের মধ্যে ওকে গ্রেফতার না করেন তখন আমরা দেখব। মমতা ব্যানার্জির কথা শুনে শুভেন্দুর রিকোয়েস্টে ফরিজাদ গাঙ্গুলিকে গ্রেফতার করব না, আমরা কিন্তু আগামী দিনে রাস্তায় রাখবো। অনেক হয়েছে, আর নয়, এটা বন্ধ করতে হবে। সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলাতে যে সাম্প্রদায়িক কাজ করবে, সেই ধর্মের হোক, যে রাজনৈতিক দলের হোক, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমরা চাই ওর কি গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা। এর বাইরে কিছু আছে কি ডিমান্ড? রাস্তা অবরোধ হবে, রাস্তা থেকে উঠব না, পর্যন্ত এই পরিষদের মতো পর্যাপ্তকে গ্রেফতার করে। 2021 সালে এই সুজাপুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বারবার বলেছিল, এর পিছিয়ে আসো না তোমরা, তৃণমূল কংগ্রেস বলেছিল শুধু সুজাপুর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে বলেছিল বিজেপিকে আটকাতে হবে, বিজেপি আসলে তোমাকে এনআরসি 3A করে তাড়িয়ে দেবে, গরুর মাংস, গরুর গোশত তোমাকে খেতে দেবে না, তোমাকে মব লিঞ্চিং করতে পারে, তোমার উপরে আক্রমণ হবে, মাদ্রাসা মসজিদ নাকি বন্ধ করে দেবে, সর্বোপরি দেশ থেকে তাড়িয়ে দেবে। ভোটটা তৃণমূলকে দাও, তৃণমূল তোমাদেরকে রক্ষা করবে। রাজ্যের আর 5টা জায়গায় এই তৃণমূলের মিথ্যাচারকে যেমন ভাবে গিলে নিয়েছিল, সুজাপুরের মানুষও কিন্তু তৃণমূলের এই নোংরামিটাকে ধরতে পারেনি। ফলে তৃণমূল যে কথাটা বলেছিল, ভেবেছিল হয়তো এই ভোটটা তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকালে পরের ভোটটা তৃণমূলকে দেবো, এই বলে ভোট দিয়েছে। কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম? উত্তরপ্রদেশে যে ঘটনাগুলো ঘটে, আমাদের সত্যের, ঐক্যের, সৌহার্দ্যের, সৌজন্যের বাংলাতেও সেই ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। ভেরি রিসেন্ট আমরা দেখতে পেলাম দুর্গাপুরের এক মেটাডো গাড়ি যাচ্ছিল, সেই মেটাডো গাড়ি করে কিছু গরু নিয়ে যাচ্ছিল, যারা নিয়ে যাচ্ছিলেন তাদেরকে গাড়ি থেকে নামিয়ে তাদের উপর অত্যাচার, মারধর, বর্বরচিত আক্রমণ, প্রাণে মারারও তাদেরকে চেষ্টা হয়েছে। অকথ্য ভাষায় যা তুলে বিভিন্ন ভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। যখন এত সাহস, ভালো করে বুঝুন কোথায় পাচ্ছে। এবং তৃণমূলের রাজ্য, তৃণমূল তো পরিচালনা করছে আমাদের রাজ্যটা, এটা তো বিজেপি ও যোগী আদিত্যনাথের রাজ্য নয় যে গোরক্ষণ মাইনের তাণ্ডব চলবে। এটা তো বলছে মমতা মাইর রাজ্য, এখানে সংখ্যালঘুরা শান্তিতে থাকবে। ওই যারা গরুগুলো নিয়ে আসছিল, ওই সব গরু এখনো ফেরত পায়নি। একটা মা গরু কিনতে পাঠিয়েছিল, বিধবা মা, এই গরু আসবে, দুধ হবে, বিক্রি করে সংসার চালাবে। 2টো গরু ছিল ওর মধ্যে, বলো চাষবাসের কাজে লাগাবে, কিন্তু সব গরুগুলোকে ছেড়ে দিয়েছে। বললো আমি মনে করি এগুলো চুরি করেছে। 60,000 টাকা সাথে ছিল ওদের কাছে, সব মিলিয়ে সেইগুলো নিয়েছে। মোবাইলগুলো ছিল, সবগুলো চুরি করেছে। এতদিন অতিবাহিত হয়ে গেল, এখনো দেখলাম মেন কালপিট যে নতুন নয়, ইতিপূর্বে সে ওই দুর্গাপুর এলাকাতে একাধিক অশান্তি তৈরির পিছনে সে যুক্ত, সেই ফরিজাদ গাঙ্গুলি এখনো নাকি আধারা। আমি মনে করি সে আধারা নয়, তাকে এখনো গ্রেফতার করছে না। আমি ছুটে গিয়েছিলাম, যেই দিন আমার কাছে খবর আছে তারপরের দিনই ছুটে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। সেই পশ্চিম বর্ধমান জেলা থেকে আমি প্রশাসনের উদ্দেশ্যে বলে এসেছিলাম 7 দিন টাইম দিচ্ছি, যদি 7 দিনের মধ্যে ওকে গ্রেফতার না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন সংগঠিত করব। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, সম্ভবত আজকে 3 দিন পার হবে, 3 দিনই তো নাকি, আজকে 3 দিন পার হবে, এখনো নাকি তাকে খুঁজে পায়নি। পরবর্তীতে আমরা দেখলাম ভিডিও ফুটেজ আমার কাছে এসেছে, সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে, অনেকে দেখিয়েছেন যে
উদযাপন করছে। তখন আমি বুঝতে পারলাম যে এটা সাহস এতগুলা থেকে আসলো, এটা তলে তলে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বিজেপির নেতার জন্মদিন উদযাপন করছে কে? তৃণমূলের নেতা। আর সেই বিজেপির নেতা আপনার আমার বাপ চাচাকে দাঁড়িয়ে ধরে জাহাজ তুলে অকথ্য ভাষায় গালাগালি অত্যাচার করলো, এখনো গ্রেফতার করেন। যদি মমতা ব্যানার্জি মনে করেন যে এই ঘটনাটা ধামাচাপা দিয়ে দেব, এটা মাথায় রাখুন। আজকের এই আমার আওয়াজ রেকর্ড হচ্ছে, মমতা ব্যানার্জির কাছে মিডিয়ায় নির্বাচনে পৌঁছাতে যান, আমি 7 দিন অপেক্ষা করবো। যদি 7 দিনের মধ্যে ওকে গ্রেফতার না করেন, তখন আমরা দেখবো এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আজকে কিন্তু সুজাপুরের মাঝখান থেকে রাস্তা ক্লিয়ারের কথা বলছি। আগামী 7 দিনের পরে প্রথমে হাইওয়ে বন্ধ করবো। কোনো মতেই ছাড়া হবে না। নাটক পেয়েছে মমতা ব্যানার্জি, ওই নাটককে আমরা জবাব দেবো। আর 4 দিন বাকি আছে, যদি 4 দিনের মধ্যে গ্রেফতার না করে আমরা বুঝিয়ে দেবো করবো। তাতে পুলিশের কত লাঠি সেটা আমাদের মারে, আমরা মার খাবো। আমার বাচ্চাগুলোকে যারা গালিগালাজ করেছে, যারা অত্যাচার করেছে, তাদেরকে যতক্ষণ না গ্রেফতার করছে আমরা আন্দোলন চালিয়ে যাবো। এরপরে যদি আমি ডাক দিই, এই হাইওয়ে চালু করতে হবে আজকে নয়, কিন্তু আজকে নয়, আজকে রাস্তা ক্লিয়ার রাখবো, ঠিক আছে? আজকে প্রশাসন আমাদের সহযোগিতা করছে, আমরা প্রশাসনকে সহযোগিতা করবো। দুর্গাপুর আসানসোলের কমিশনারের যদি মনে করে, দুর্গাপুরের পুলিশের কমিশনারের যদি মনে করে মমতা ব্যানার্জির কথা শুনে শুভেন্দুর রিকোয়েস্টে পরিচালক গাঙ্গুলিকে গ্রেফতার করবো না, আমরা কিন্তু আগামী দিনে রাস্তায় রাখবো। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়, এটা বন্ধ করতে হবে। সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলাতে যে সাম্প্রদায়িক কাজ করবে, সেই ধর্মের হোক, যে রাজনৈতিক দলের হোক, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমি এটাকে ওখানে বলে এসেছি, আজকেও বলছি, বিষয়টা হিন্দু মুসলমানের নয়, এটা কিন্তু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওটা সমাজের টিকেরা, সমাজের মধ্যে সম্প্রীতি যে ঐক্য, সেটাকে বিনষ্ট করার জন্য ওই বর্বরচিত আক্রমণটা করেছে। সুতরাং সমাজের বিষকে, ওই ভাইরাসকে সামাজিকভাবে আমাদেরকে কি করতে হবে? বিনষ্ট করতে হবে। সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আগামী দিনে আমরা রাস্তায় নামবো, যদি এটা আর সুরাহা না করে। মমতা ব্যানার্জি ভাবছেন হয়তো 7 দিন পরে নওশাদ ভুলে যাবে, এটা ভুল হবে। আগামী ভুলে যাওয়ার ছেলে, এটা ভুল হবে। আমরা চাই ওর কি গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা। এর বাইরে কিছু আছে কি ডিমান্ড? ডিমান্ড নাই। আমি ওখানে গিয়ে বলে এসেছি, আজকেও বলছি, রাখতে হবে, মাথায় রাখতে হবে। মাস্টার সাহেব, সামনের সারিতে থাকতে হবে। অসুবিধা হবে নাকি? অসুবিধা হবে? রাস্তা অবরোধ হবে, রাস্তা থেকে উঠবো না পর্যন্ত পরিষদের মতো পর্যাপ্তকে গ্রেফতার করে 7 দিন টাইম দিয়েছি। এটা আমি অপেক্ষা করছি। অনেক করেছি, অনেক মার খেয়েছি, দলিত হওয়ার জন্য মার খেয়েছি, আদিবাসী হওয়ার জন্য মার খেয়েছি, মুসলমান হওয়ার জন্য মার খেয়েছি, আর মার খাবো না। যে মারতে আসবে, আইনের প্রশাসনের সহযোগিতা নেবো ওই মারটাকে আটকাতে। যদি প্রশাসন সহযোগিতা না করে আর বিদ্যমান না মার খেতে হয়, সেই জন্য রাস্তায় নামবো। গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রয়োজনে গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটু ট্রিটমেন্ট করতে হবে। বাবা, বুঝতে পেরেছেন কি বলছি? গণতন্ত্রকে রক্ষা করতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটু ট্রিটমেন্ট করতে হবে। 7 দিনের পর থেকে এই ট্রিটমেন্ট তাহলে কিন্তু শুরু হবে বলে দিলাম। ভয়ে পিছিয়ে যাবেন নাকি? কোনো থানা যদি ফোন করে বলে, অফিসার এখানকার বড়বাবু ভালো লোক, আমি শুনেছি, ভালো হওয়াটা স্বাভাবিক, বড়বাবুর উদ্দেশ্যে বলবো, সিভিক ভলেন্টিয়ার ফোন করে চমকাচ্ছে, এগুলোকে একটু সামলাবেন আপনার সিভিকদেরকে। যদি আমি সিভিকের পক্ষে ভাই, আমি সিভিকের বিপক্ষে নয়। সিভিকদেরকে কনস্টেবলের মতো মাইনে দেওয়া দরকার, আমি আওয়াজ তুলেছি। সমকাজে সমবেতন, একটা সিভিক ভলেন্টিয়ার কোনো কনস্টেবলের থেকে কম কাজ করে না কিন্তু ভাই, হ্যাঁ? তাহলে মাইনে কেন পাবে না?
কিন্তু যে সিভিক যদি মনে করে ধমকাবো চমকাবো, ও তোমার ধমকানো চমকানি রাখো বাবা। তোমার এসপি, তোমার পুলিশ মন্ত্রী আমাকে ধমকে রাখতে পারেন, আপনি আমার ছেলেদের ধমকাবেন। আমি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উদ্দেশ্যে বলবো, এগুলো আপনাকে লক্ষ্য রাখবেন।